হ্যালো। আরে এই তো ছাদে বসে ফুঁকছি ভাই। বল, কোথায় তুই? আসছিস? হ্যাঁ হ্যাঁ, আয় আয়, কোনো ব্যাপার না। ছাদে আয়, ছাদে আয়, ছাদে বসে আছি। হুম, ঠিক আছে, চলে আয়। A few moments later. কি খবর? কেমন আছিস বল? কি বে হঠাৎ করে টানবি? আবে সেরকম কিছু না। তোর ছুটি আছে, জাস্ট অফিস থেকে ফিরলাম, ভাবলাম কী করবো বাড়িতে একা বসা থেকে, আর দুজন বসে আড্ডা মারা তো ভালো। তারপর কি ব্যাপার তো? বাবা, আবার ভেপার টানছিস বসে বসে? সারা ব্যাপার আলাদা ভাই। আবে বিসি টান না, আজকে টানবি, কাল সকালে সূর্য দেখতে হবে না। কোনো স্ট্রেস নেই, কোনো চাপ নেই, লাইফে সেট ভাই। চল দে, বলছিস যখন দুটো মারি। একটা ঘটনা ঘটলো জানিস, সেই ঘটনা থেকে একটা ব্যাপার খুব খটকাচ্ছে মাথায়, খুব ভাবাচ্ছে জানিস তো। তাই জন্য ছাদে এসে বসে বসে ভাবছি যে সালা বুদ্ধির গোড়ায় তো ধুয়ো মারছো অনেকক্ষণ ধরে মামা। তাহলে তো ভনিতা কেন, একটু খুলে বলো, ওই ঝেড়ে কাশো, কি বলছো? আবে জানিস তো সামনে ভোট, আর নিয়ম করে সব রং বেরঙের দলই বাড়িতে আসছে দেখা করতে, অ্যাটেন্ডেন্স দিতে। হ্যাঁ, কি করে অ্যাটেন্ডেন্স? আবে আর অ্যাটেন্ডেন্স ছাড়া আর কি আছে এটা বল। দেখ ব্যাপারটা হলো না, সব দলই এলো, কথা বললো, কে সারা বছর কোথায় কতটা কী করেছে না করলেও বোঝানোর চেষ্টা করলো, সেটা কোয়াইট ইমপ্রেসিভ। বাট ঘটনা যেটা হলো, একদল এসে বলল কি প্রত্যেক মাসের ভাতা আপনার ঢুকে যাবে, কেউ এসে বলল রাস্তার কল সারাবে, কেউ বলল এই রাস্তায় এত নোংরা জমছে কেন, ডাস্টবিন বানাবে, পাবলিক ডাস্টবিন হবে, রাস্তাঘাট ঠিক হবে, আরও যা যা থাকে রে এই সাধারণ মানুষের জীবনে যা ঝামেলা, সবই হলো, সবই বললো, সবই আশ্বস্ত হলো কি এগুলো ঘটবে, আবার হবে, 5টা বছর চলে যাওয়ার পর আবার সব কিছু ঠিকঠাক হবে। ঠিক আছে, মানুষ এটা বুঝছে, শুনছে, ঠিক আছে, প্রভাবিত হচ্ছে, সবই ভালো, কিন্তু প্রশ্ন তবু আটকে গেল সে একটা জায়গাতেই। কি বলতো? ঠিক কি ব্যাপার বলতো? তোকে আবার কেউ বাড়িতে ধমকাতে চমকাতে এলো নাকি? মানে ওই ওই সঠিক জায়গায় ভোট ফোট দেওয়া নিয়ে এখন যা চলছে নিউজ মিডিয়ায় দেখছিস তো। দেখ ভাই, প্রত্যেক মাসে ভাতা থেকে ছাতা যা হাতে ধরাচ্ছে সব ঠিক আছে, কিন্তু ভাই একটা মানুষও দেখা করতে এসে কিন্তু এটা বললো না যে আপনার পরিবারের মধ্যে একজন একটা নিশ্চিত চাকরি আগামী বছরে পাবে। কেউ কিন্তু ভাই এটা বললো না যে সামনের বছর থেকে এই রাজ্যের কোনো হাসপাতালে বিনা চিকিৎসায় বা দালালি চক্রে বা কোনো গরিব মানুষকে কোনো চিকিৎসা দুর্নীতিতে মরতে হবে না। কেউ কিন্তু এটা বললো না যে রাত হোক বা ভোর বা দুপুর, ঘরের মা বোনেরা বাড়ির বাইরে ততটাই স্বনির্ভরে আর সুস্থভাবেই পা রাখতে পারবে, যেটা ফেলে আসা কিছু বছরে কেউ আমরা দেখিনি বা ভাবতেও পারিনি। এই নিশ্চয়তাগুলো কিন্তু কেউ দিল না। আর কেউ এটাও বলল না যে যদি কোনো মা বোনের সাথে আর কোনো দিন কোনো ছেড়খানি হয়ে যায়, তার সুবিচার আর সেই দোষীদের চোখে পড়ার মতো শাস্তি এই সমাজের মধ্যে হবে। আর জানিস ভাই, কেউ কিন্তু এই আশ্বস্তটা করলো না যে এই ভাঙা রাস্তা আর এই কলকাতার অনিয়ন্ত্রিত ট্রাফিকের কারণে কোনো অ্যাম্বুলেন্স রাস্তায় আটকিয়ে যদি কোনো গরিব বা মুমূর্ষ রোগীর মৃত্যু হয়, তার জন্য দায়ী কে হবে, বা এই ঘটনাটি এই রাজ্যের বুকে আর কোনো দিন ঘটবে না। কেউ কিন্তু এটাও বলল না যে উত্তরোত্তর বাজার দাম বৃদ্ধির জন্য যে সাধারণ মানুষ, গরিব মানুষরা দিনের পর দিন কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, যেখানে
প্রত্যেকটি ঘরে আজকে একটা সুস্থ স্ট্রাকচারের স্যালারি নেই, চাকরি নেই। মানুষ দিনের পর দিন নিজের যোগ্যতা আর সার্টিফিকেটকে চ্যালেঞ্জ করে যাচ্ছে। সেই পরিকাঠামোটাও কেউ শুধরে দেওয়ার আশ্বাস দিল না। হ্যাঁ, তো মানে আমাকে বল, তুই তুই একা এসব ভেবে করবিটা কি? দেখ, এই রাজ্য তো তোর আর আমার কথায় চলে না, নাহি তোর আমার হাতে। তো এটা যদি আমরা সবাই একজোট হয়ে না ভাবি আর না সিদ্ধান্ত নেই, তাহলে তুই একা এত কিছু মাথায় এনে করবিটা কি? শোনো মামা, তোমার বাঙালি না এই মাসের ভাতা আর বর্ষার ছাতায় খুব মজায় আছে। তো তারা আর বদলাবে না। আর তুই আমার একটা কথা বল, মানুষ যে বদলাবে, মানুষ যে ভাববে, সেই পরিকাঠামোটা কোথায়? দেখ বন্ধু, পেটে খিদে আর মাথায় অশিক্ষা নিয়ে কোনো দিন রেভলিউশন হয় না। অ্যাটলিস্ট এই বর্তমান 2026-এ দাঁড়িয়ে তো হয় না বস। ভাববে রে, ভাববে, ঠিক ভাববে, কিন্তু সেদিন হয়তো ভাবার জন্য আর সময়টা থাকবে না। কেন জানিস আমার মন কি বলছে? সেই দিনটা আসবে রে, যেদিন হয়তো ঝড়টা থেমে যাবে, এই পৃথিবী আবার শান্ত হবে। কিন্তু সেদিন বদলানোর মতো বা ভাবার মতো কোনো মানুষ এই পৃথিবীতে আর বেঁচে থাকবে না। মানুষ সেদিনও থাকবে, কিন্তু মানুষের এই মাথাটাকে পরিচালনা করার জন্য মানুষ আর নিজের আয়ত্তে থাকবে না। থাকবে তখন একটা বিশেষ দলীয় গোষ্ঠী, যারা তুই, আমি বা এই সমস্ত মানুষের মাথাটাকে বাইরে থেকে পরিচালনা করবে। তুই ভাব সেদিন কি হবে।